গ্রীষ্মের এক দহন জ্বালা দিন। সূর্যের তাপে মাটি যেন আগুনের মতো জ্বলছে। চারপাশে হাহাকার করা গরম, বাতাস নেই, কোথাও কোনো স্বস্তি নেই। এমন ভয়ঙ্কর সময়েও এক বুদ্ধিমান ছোট্ট বিড়াল নিজের মাথায় এক চমৎকার বুদ্ধি বের করল। সে দৌড়ে গেল নদীর ধারে। সেখান থেকে টেনে আনলো বড় বড় বরফের টুকরো। একে একে যত্ন করে সাজিয়ে বানিয়ে ফেলল এক অদ্ভুত সুন্দর বরফের ঘর। ভেতরে ঢুকতেই চারপাশে ছড়িয়ে পড়ল শীতলতা। গরমের সমস্ত যন্ত্রণা মুহূর্তেই যেন মিলিয়ে গেল। ছোট্ট বিড়ালটি খুশি হয়ে সেই বরফের ঘরে আরামে গা এলিয়ে দিল। কিন্তু হঠাৎই সেখানে এসে হাজির হলো এক পুলিশ বিড়াল, চকচকে গাড়ি চড়ে। দূর থেকে বরফের ঘর দেখে সে প্রথমে অবাক হলো, তারপর দুষ্টু হাসি দিয়ে গাড়ি সোজা চালিয়ে দিল সেই বরফের ঘরের দিকে। এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল ছোট্ট বিড়ালের স্বপ্নের বাড়ি। চারদিকে বরফের টুকরো ছিটকে পড়ল, আর পুলিশ বিড়াল উচ্চ স্বরে হেসে উঠল। এই দৃশ্য দেখে ছোট্ট বিড়ালের বুক ভেঙে গেল, তার চোখ ভিজে উঠল অশ্রুতে। কিছুক্ষণ চুপ থেকে কেঁদে ফেলে বলল, তুমি যদি চাইতে আমার সাথে খেলতে পারতে, কিন্তু শুধু মজা করার জন্য ভেঙে দেওয়া আর হাসা, এটা একেবারেই ঠিক হয়নি। পুলিশ বিড়ালটা থমকে গেল। বিড়ালের ভেজা চোখ আর কথাগুলো তার অন্তরে আঘাত করল। সে বুঝল সত্যিই সে বড় ভুল করেছে। লজ্জিত মুখে এগিয়ে এসে সে ক্ষমা চাইল। এরপর দুজনে মিলে আবার বরফের টুকরো জোগাড় করে নতুন করে বানাতে শুরু করলো সেই ঘর। এবার সেটা হলো আগের থেকেও অনেক বড়, অনেক সুন্দর একটা সত্যিকারের বরফের প্রাসাদ।